ও মা মাগো, এই সবে বরাত আগামীতে নাও পাইতে পারি, রাত্রটা কাজে লাগাবেন, ওয়াদা করবেন আল্লাহ এই দিন ওয়াদা করলাম জিন্দেগিতে তোমার বিধান লঙ্ঘন করব না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা কে আছো, গুনাহ মাফ চাইবা, আমার আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য গুনাহ থেকে বাঁচতে গেলে আপনি আমি সবাইকে আমার আল্লাহর ইবাদত করা লাগবে, বেশি বেশি করে জিকির করা লাগবে। আমার ভাইয়েরা, এই জন্য রাসূল বলতেছেন এই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কাফেরদের জন্য আল্লাহ বানায়া রাখছে রে বাবা। এই জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবা, জাহান্নামের আগুন বড় কঠিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াটা হলো অস্থায়ী আর আখিরাতটা হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমার যুবক ভাইরা, ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝামু? শাবানের চাঁদ। মারহাবা গো। কোন মাসের চাঁদ? শাবান মাসের চাঁদ সাধারণ কোনো কথা নয়। শাবান মাসটা অনেক দামি একটা মাস, আমরা অনেকে বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে এই শাবান মাসে আমরা সারা রাত জায়গা সবে বরাত পালন করতাম, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, ইন্না আফদালাল লায়ালি লাইলাতুম মাউলিদিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেকগুলা রাতকে শ্রেষ্ঠ রাত হিসাবে বলা হয়েছে। এর মধ্যে একটা রাত হলো আমার নবী যেই দিন মা আমিনার গর্ভে এসে যেই দিন আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এই রাতের দাম আমার আল্লাহ অনেক বাড়ায়া দিয়েছে। 2 নম্বর সুম্মা লাইলাতুল কদর। এর পরের রাতটা হলো লাইলাতুল কদর। সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ। এর পরের রাতটা হলো মেরাজের রাত। সুম্মা লাইলাতু আরাফা। এর পরের রাতটা হলো আরাফার রাত। সুম্মা লাইলাতুল জুমআ। এর পরের উত্তম রাত হলো জুমার রাত। সুম্মা লাইলাতুন নিসফি মিন শাবান। এরপরে রাতটা হলো শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। এরপরে সুম্মা লাইলাতুল ঈদ। এরপরে রাতটা হলো 2টা ঈদের রাত। তাইলে 10, 7, 8টা রাতের ভিতরে সবে বরাতের রাত আছে না নাই? যারা 8টার সময় মসজিদটারে তালা মাইরা দেয়, সবে বরাতের রাইতে হালুয়া রুটি বানাইলে কয় বেদাত। খাওন বেদাত, আমি জীবন শুনছি না। খাওন বেদাত, আমি জীবনও শুনছি না। কেউ সবে বরাত আইলে হালুয়া রুটি বানানি? হালুয়া রুটি বানায় ঘরে ঘরে দেয়। ছোট ছোট বাচ্চারার উপরে নামাজ ফরজ হইছে না। এই হালুয়া রুটি দিকে বুঝালা যে এই রাতটা ইবাদতের রাত। যখন আমাদের কিছু মোল্লারা যখন ফতুয়া দিয়া হালুয়া রুটির যখন বেদাত কইতে এইগুলোর আস্তে আস্তে মানুষ থেকে আড়াল করতেছে, তখনই এই রাস্তা ঘাটে, দোকানে পাটে, হাটে ঘাটে, বাজারে যাত্রা আর অশ্লীল গানে রাত দেখানো হচ্ছে। কথা বলে ঠিক না? ওইগুলোর মধ্যে কোনো ফতুয়া নাই। ফতুয়া আমার ইডির মধ্যে কিছু কিছু জিনিস আছে। আমি মাহফিলে আইছি, একটা শাল লাগাই আইছি, সামনে গাড়িতে এসি চলে, এসি ঠান্ডাটা বুকে লাগে, এই জন্য শালটা দিয়ে একটু ডাইকা রাখি। কথা ঠিক না? এখন নামার পরে না দেখতেছে গরম লাগতেছে, ভিতরে তো ঠান্ডা আছি, অনিটা লই আবার উঠতে গেছি গা, উঠছি নি, অনিটা না দিলে কি গুণ হইব?
হ্যাঁ গুণ হইব তো কিছু কিছু জিনিস আছে উপলক্ষে আমি আইস খাইছি সবার মালা মালা কো আরে বেড়া রে ও চিনি কথাটা আগে পরে রাখছি মালাটা এটা হইলা বই রয়েছে এটা কথা নেই আল্লাহ ও আল্লাহ দেন দেন হিলার দেন সুন্দর আছে না আবার কষ্ট হইলে কই না আবার কইলাম মালাটা যে দিছে মালা দিছিনি তো আমার দিছিনি তো এই যে মালাটা গলাত লাগাইছে মালা লাগান কথা ফরজ কত কোন ফরজ সম্মান করছি সম্মানে দিছি সুন্দরের জন্য আনছি আবার দিয়েছে অতলা গাঠতে আইনা ফুল তুই রাখছে মনে জিকিরের সময় ছিটাইব এই বৈর বাইলে তো ফুলের তলে বাস করুন লাগে কথা কন ঠিক না বেটে তো যাই হোক এদিকে ফরজ আমি আগে মাঠটা গুছাইলি মানুষ টাইম হলে বাইর থেকে তো যাই হোক অন ফুল আনছে ফুল আনা কি ফরজ ওয়াজি সুন্নত এটা এমনি আনছে সুন্দর লাগিয়া তো রুটি খাওয়ন হালুয়া খাওয়নটা ওখানে ফরজ না এটা একটা উপলক্ষ আজকে কি শিমুল কান্দ আপনি মনে করেন না যে তাহিরি আইসে আলী এক গড়ি খাইব খবর লইয়া দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জব করে রাখছে আত্মীয় স্বজনের কারণে কথা অন এটা কি ফরজ যদি মাহফিল উপলক্ষে ঘরে 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 মুরগা কিনলে গা মুরগা তোর গামলা বলবার লেগে আমার শরীরে একটি খেটকিটা মেজাজ আছে এই জন্য এটা ভারী না না কয় মাহফিল হইলো আজকে পুরান সুরার আলোচনা হবে কথা কন ঠিক কিনা ঘরে ঘরে মুরগা আসেনি ভাত আসেনি ডাইল আসেনি এই যে আয়োজনটা ঘরে ঘরে করছে কোন বেড়ে যায় ওয়াজ মাহফিল উপলক্ষে ঘরে ঘরে মুরগা জব করা বেদাত মানবেননি ফটোটা টিকবনি আপনি ইচ্ছা করলে জুম্মার দিনও হালুয়া রুটি করতে পারবেন ইচ্ছা করলে আপনি ওই 5 ওয়াক্ত নামাজের উপলক্ষে হালুয়া রুটি করতে পারবেন ইচ্ছা করলে মাহফিল উপলক্ষে করতে পারবেন ইচ্ছা করলে আপনি ঈদের দিন করতে পারবেন ইচ্ছা করলে আপনি ঈদের পরের দিন করতে পারবেন গুনাহ হইব তো খাওন বেদাত এটা কোন কিতাব বুঝলাম না এটা এই বেদাতটা আমার বুঝে আইছে না বাজান ঠিক আছে নি এটা আমার বুঝে আইছে না মনে করেন যে একটা লোক মারা গেছে একটা লোক মারা যাওয়ার পরে মনে করেন 40টা করে 3 দিনে 5 দিনে মাতাত করে 7 দিনে মাতাত করে এটার এক বেদাত এটা জায়েজ না কয়নি এটা জায়েজ না কারণ আমি আর বলতাম চাই ওই মানুষ আইনা যে একসাথে খাওয়ানোর পরে তো একটা গরু আনে বৈশানে আইনা খাওয়ানোর পরে সবাই খাওয়ার পরে সবাই জাগা যদি আপনি এই টেহাটা শুধু মুট করে হেরার আত্মদা লাইন এইটা জায়েজ আছে কথা কোন ঠিক না বটে এইটা জায়েজ আছে সাতাইস না বাবা আমি কিন্তু হেরার দাও দিল বালা ওখানে গামলাটা বইরা নিয়ে গুরুটা যদি হিয়ানো দালাইতেন নি 40 দিন খাইয়া হমান করে লইলে কথা কোন ঠিক না বেঠে বাজান মুখটা চুলকায় এরপরে অবস্থা বালা না এরপরে হক কথা না করলে তারপর আল্লাহর কাছে ভার খাওয়ানো লাগবে কথা কোন ঠিক না বেটে বাবা ফারের থেকে বাঁচতেইব দুনিয়ার ভার দরকার না ফার দিনে হিরা হিয়ান থেকে বাঁচতেইব কথা কোন ঠিক না বেটে তো হালুয়া রুটি খাওয়া আর একটা কথা বলতাম নি হালুয়া রাসূলের কাছে 2টা জিনিস খুব প্রিয় ছিল কয়টা জিনিস আরো কয়টা জিনিস এর মধ্যে একটা হলো হালুয়া একটা কি হালুয়া মানে কি মিষ্টি হালুয়া মানে কি মিষ্টি তাহলে রাসূল মিষ্টি পছন্দ করতেন জোরে কন্যা সুবহানাল্লাহ তাইলে আমরা বিশেষ উপলক্ষে আমরা বিশেষ কিছু আয়োজন করতেই পারি কথা বলেন ঠিক কিনা এটার মধ্যে বেদাত খোঁজা যাবে না এইবার আরো বেশি করে রুটি বানাইবেন বেশি করে হালুয়া বানাইবেন ঘরে ঘরে পাঠাইবেন কথা কোন ঠিক না বেঠে এই জন্য সবে বরাত আইছে তো কিছু কথা না কইলে তো হক আদায় হবে না বাবারে মসজিদটা সারা রাত খুলে রাখবেন কেউ আইব কেউ যাইব আপনি যে মসজিদটারে নামাজ পড়বো থেকে তালাটা মারে দিন 10টার পরে তালা মারে ঘরে ঘুমাইতেন মসজিদ কিন্তু আপনার বাপের মসজিদ এটা কি আপনার মালিকানা মসজিদ 24 ঘন্টা খোলা রাখবেন মানুষ আইব যাইব কথা কোন ঠিক না বেটে এই সাবধান প্রয়োজনে বারান্দাটা খোলা রাখবেন যদি মনে করেন যে ভিতরে মেশিন আছে কিছু কুতুব টুতুব বাইতে পারে সুট্টুর আয়া মেশিন মাইরে দিতে পারে তাইলে আপনি বারান্দাটা খোলা রাখবেন যেন অন্তত বারান্দার নামাজটা চালাইতে পারে কথা কোন ঠিক না বেটে আবার এর চাইতে সুন্দর ওয়াজ কিটা আছে এটা ডাইরেক্ট প্রাসঙ্গিক ওয়াজ তো সুতরাং আপনারা এই রাত্রে সারা রাত ইবাদত করবেন শুধু সারা রাত ইবাদত না কোরআন তেলাওয়াত করবেন দলে 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 হুট করে আপনি চলে যাবেন গুরুস্থানের মধ্যে যাইয়া বাপ মার জন্য আপনি দোয়া করবেন রাজি আছেন না নাই বলেন একদিন আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঘুমাই
শেষ রজনীতে দেখে আমার নবী ঘরের ভিতরে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে করেছি আমার রাসূল বুঝি অন্য বিবির ঘরে গেছে। তখন আমি ওই ঘর তালাশ করলাম, কোনো ঘরের মধ্যে পাই নাই। আল্লাহর হাবিব কোথায় গেল? আয়েশা বলে, ও জগৎবাসী, ও জগৎবাসী, আমি তখন নবীরে খুঁজতে খুঁজতে পাই নাই। আমি যাইয়া দেখি আমার নবী গুরুস্থানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করতেছে আর দোয়া করতেছে। আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, আয়েশা গো, তুমি কি মনে করছো তোমার উপর আমি জুলুম করেছি? না না, আজকে রাত্রটা জানোনি? আজকে রাত্রটা কোন রাত? কয় আজকে রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আজকে রাত্রটা হলো শবে বরাতের রাত। এই রাতের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ মাফ করবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, শবে বরাত আসছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুন মুবারাকা বরকতময় অনেক রাত আছে। হাদিসের মধ্যে খুলে দেখবেন লাইলাতুন মুবারাকার তাফসীর লিখে রেখেছে লাইলাতুন নিসফি মিন শাবান। এই বরকতময় রাত হলো, এই রাতটা হলো শবে বরাতের রাত। ও আমার মা ও বোনেরা, রোজা রাখবেন, নামাজ পড়বেন। কেন নামাজ পড়বেন বুঝাইয়া দিয়া যায় আপনাদের কাছে। ঈসা রুহুল্লাহর কথা মনে হয়ে গেল। আল্লাহু আকবার কোন কেন? ও বন্ধু, হযরতে ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়া যাইতেছে। ও যুবকের দল, ঈসা রুহুল্লাহর সামনে একটা পাথর আসছে। পাথর, এই পাথরটা হলো শ্বেত পাথর, সাদা পাথর। সুবহানাল্লাহ। ওই শ্বেত পাথর, ও বন্ধু, আরেকটু সামনে যদি যাই তাইলে বুঝবেন, যাওয়ার আগে এটা ভেঙে দিয়ে যাই। এবার তিনি দেখলেন একটা পাথর দেখা যায়, পাথরটা সাদা রঙের পাথর। ওই পাথরটা দেখে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ঠিক না? এ বন্ধুরে, ও ভৈরবের শিমুল কান্দিরে বাবা, আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা, তুমি পাথরের কুদরত দেখে তুমি আশ্চর্য হইয়া গেছো। তোমার হাতের মধ্যে কি হয়? হাতে একটা লাঠি। সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি? হাতের মধ্যে হলো লাঠি। আল্লাহ বলে, ঈসা, যদি তুমি আরো কিছু কুদরত দেখতে চাও, তাইলে লাঠিটার মধ্যে তুমি লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। যে মাত্র লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করেছে, পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। অথচ পাথরের মাঝে দরজা নাই, পাথরের মধ্যে জানালা নাই, 1 ইঞ্চি বাতাস যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমার লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো, ওই পাথরের মধ্যে আঘাত করলো, পাথর 2 ভাগ হয়ে গেছে। ঈসা নবী তাকায়া দেখতেছেন ওই পাথরের ভিতরে একটা জিন্দা মানুষ হাতের মধ্যে তাসবিহ নিয়া আমার আল্লাহ পাকের জিকির করতেছে। হায় রে,
আরো জোরে মুরাকাবা না থাকলে প্রেমের মজা পাবেন না। ইবাদতের মধ্যে নির্জনতা না থাকলে আপনি রবকে সন্তুষ্টি করতে পারবেন না। ও যুবক, দুনিয়াদারির পাল্লাই পরে রবকে পাওয়া যাবে না। মুরাকাবা লাগবে, ধ্যান করা লাগবে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। এই তিন চিন্তা যারা করে তারা দুনিয়া করে না। দুনিয়া যিনি বানাইছে তার সন্ধানে বের হয়ে যায়, ঠিক না? প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই। বাজান রাতের গজল কে দিনে চলে চলবি বাজান রে, কষ্ট দিস না বাজান। আমি বাজান রাত্রে যে চাইলা ফেরো দিছিলাম না, ওখানে দিছি না। ও গাড়িতে উঠা ওই ডাইরেক্ট আয়ে পড়ছি বাজান। ওই ফুসাই লিতেছি, ওয়াজ ফুসাই লিতেছি আবার। তাহিরি সময় বুঝে ওয়াজ করেছেন না, খুদবার মধ্যে কোনো সময় নষ্ট করছি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছে, সময় কাজে লাগাইতে আছি আর কি। প্রাণ ঠান্ডা গাইলে বাজান বলবে বেড়াই থেকে ওই কেউ বাজান কইতাম গাইতাম, আমি হাতটা তুলে দেখেন নেমে না রে থাকবি করতে রাখছি হন। বাপরে বাপ, এটা নবীর প্রেমের 22 দিন। প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি। দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ ঈসা নবী আবার জিজ্ঞাসা করে, আল্লাহ পাথর, সাদা পাথর দেখে ভাবছি তোমার কুদরত, এই পাথরের দরজা নাই, জানালা নাই, ভিতরে যে আবার মানুষ দেখলাম, আল্লাহ কেমনে তোমারে বুঝতে পাই আর খুঁজতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারি ও ঈসা, পাথর কেন সুন্দর আমারে জিগাইলা, পাথরের ভিতরে মানুষ কেন, এবার তারে জিগাও। তাইলে বোঝা গেল পাথরের মানুষটা বুবা না, পাথরের মানুষটা জেতা, কথা বলার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর প্রশ্ন করে আল্লাহর বান্দা, তুমি পাথরে ঢুকছো, দরজা নাই, জানালা নাই, আবার দেখতেছি তোমার হাতের মধ্যে আঙ্গুর ফল দেখা যায়। আঙ্গুর ফল গুলা কোন বাগানের? সুবহানাল্লাহ। এই আঙ্গুর ফলগুলো কোন বাগানের? ওই পাগলা ডাক দিয়া কয়, ঈসা এই আঙ্গুর ফল দুনিয়ার কোন বাগানের না, আমার আল্লাহ জান্নাত থেকে সকাল সন্ধ্যা আমার কাছে খাবার পাঠাই। আগুন লাগছে কলবের ভিতরে, বাস্তব বুঝেন না? বুঝেন? আগুন লাগছে কলবের ভিতরে। একটু আগে ভাত্তর সুন্দর দিকে ভাগ হয়ে গেছে গা, ভাত্তর ভিতরে মানুষ দিকে আরো ভাগ হয়ে গেছে গা। ওহন কো বেস্তি দিকে বলে খাওয়ান ফাটা আরো ভাগ হল। ওই আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ডালিলে হইব কি আল্লাহ, দিনের বেলায় কার বাঁশি বাজে। প্রেম হাসাই প্রেম কাদায় রে, শিমুল কান্দি জল দিলে নিবে না। আমি বলি কি আর আপনি বুঝেন কি? হ্যাঁ, প্রেম চাই না,
মানবী মান রে দয়াল চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার দয়াল মরে না। প্রেম করিয়া প্রেমিকে মরে রে আমার শাহজালাল মরে না। ঠিক না? কি দেওয়াজ বুঝা মরে ভৈরবের মানুষ, দরজা নাই জানালা নাই, কেমনে ঢুকছো? এটা অনেক ঘটনা। সুবহানাল্লাহ। পরের ওয়াজ আগে ধরছে, আগের ওয়াজ পরে নিয়ে যাবে, বুঝালো ওয়াজ। এরপরে আমার যুবক ভাইয়েরা, হাতের মধ্যে আঙ্গুর ফল জান্নাতি, তোমার কি পায়খানা পেশাবের প্রয়োজন হয় না? কই আমি যে ফাত্তরে ঢুকছি, খাওন যে খাইতেছি, দেখ দিলেই শেষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা, এবার ডাক দিয়া বলে, ও পাগল, এখানে তুমি কতদিন ধরে আছো? এবার কই আমি মুসা নবীর আমল থেকে আসি। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী কি গরম নবী না নরম নবী? এবার ডাক দিয়ে ঈসা নবী কয়, কিভাবে তুমি এখানে আসো? কই মুসা নবীর আমলে উনি যেই রাস্তা দিয়া তুর পাহাড়ে একজনের সঙ্গে কথা বলতে যাইতো, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতো। ঘটনাক্রমে একদিন আমি রাস্তা দিয়া যাইতেছি আর আমি গান গাইতেছি। এবার মুসা নবী আমার একটা দমক মারছে। কয় গানটা কি ছিল? কয় গানটা ছিল, আল্লাহ তোমারে যদি একটা নজরে পাইতাম, আমার গরুর দুধ দহন কইরা তোমারে গোসল করাইতাম। মুসা চুপ চুপ, আল্লাহর শানে কি বলো, কি বলো এগুলো? হ্যাঁ, বন্ধ করো। লাগাইছে একটা থাপ্পড়। পাগলা রুট সাইরা জঙ্গলে ঢুকে গেছে। আর মুসা নবী আল্লাহর কাছে কথা বলতে গেছে। আমার আল্লাহ কোনো কথা বলে না রে। আমার আল্লাহ কই, মুসা তুমি আমার পাগলারে কি কইছো? আল্লাহ যে পাগল রে পাগলা কয়, এই পাগলের দাম কম না বেশি? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। জিকির বুঝতেই, জিকির শুধু আল্লাহ আল্লাহ করলাম এটাই শুধু জিকির না, এটার বাইরে অনেক কিছু আছে যা জিকির। যেরকম না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা আল্লাহর জিকির। রোজা রাখবেন, এটা আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত করবেন, এটা আল্লাহর জিকির। ভালো কাজ করবেন, এটা আল্লাহর জিকির। মা বাবার খেদমত করবেন, এটা আল্লাহর জিকির। পর্দা করে চলবেন, এটা আল্লাহ পাকের জিকির। ওলি আল্লাহকে মহব্বত করবেন, এটা আল্লাহ পাকের জিকির। জিকির শুধু আল্লাহ আল্লাহর মাঝে সীমাবদ্ধ নয়, জিকিরে খোদা মিলে, জিকিরে খোদা মিলে গিজাউল কলবে জিকরুল্লাহ। ওই জিকির আত্মার খাদ্য হয়ে যায়, ওই জিকিরে কলব জিন্দা হয়ে যায়। মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কাল্ব। এই কাল্ব যখন রোগ হয়, অল বডি পচে যায়। আর কাল্ব যখন সুস্থ থাকে, অল বডি সুস্থ থাকে। ওই কাল্বটা তাজা থাকে একমাত্র মালিকের জিকিরের কারণে। পাগলা যখন কইছিল তোমার ভাইলে দুধ দিয়ে গোসল করে দাম, এটা পাগলার মনের জিকির। আল্লাহ তোমার যদি ভাইতাম, কদম মুবারকে জিহ্বা লাগাই দিতাম। নবী গো যদি আপনার পাইতাম, কদম মুবারকে জিহ্বা মুবারক দিয়ে জিহ্বা লাগাইয়া চেটে দিতাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার থুতু মুবারক পাইতাম, আমরা ফেয়ার এন্ড লাভলিজের চেহারার মধ্যে মালিশ করে প্রসাদনী হিসাবে আপনার থুতু এবং কাশ মুবারক আমাদের চেহারার মধ্যে মালিশ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্রাব মুবারক যদি পেতাম, আমরা পান করে ফেলতাম। যদি কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পসিনা মুবারক যদি পেতাম, আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে পাথর আসতেছে যদি দেখতে পারতাম, ওই পাথরের বুকের বরাবর আমরা শিমুল কান্দির পোলাপান বুকটা পাইতে দিতাম। আপনার বদনে একটা পাথর লাগতে দিতাম না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।
এটা জিকির। যে যারা ভালোবাসে হ্যাঁ তারা স্মরণ করার জিকির। বুকে একটু ব্যথা হয়েছে, আল্লাহ ব্যথাটা ভালো করে দাও, জিকির। রাস্তা দিয়ে একটা বোঝা তুলতে পারতেছে না, আল্লাহর সন্তুষ্টির জন্য তুলে দিয়েছেন, জিকির। জিকির বুঝি না আমরা। সুখে রাখছো আলহামদুলিল্লাহ, এটা জিকির। দুঃখে রাখছো আলহামদুলিল্লাহ, এটা জিকির। যেরকম না সুবহানাল্লাহ গণ। আল্লাহ কয়া কি কইছস, কি কইছ? আর ফাগলা এই দিক দিয়ে মেইন রোড সাইডে গেছে জঙ্গলের ভিতরে, যেরকম না সুবহানাল্লাহ। জঙ্গলে যে আল্লাহর কে আল্লাহ, ও আল্লাহ, যে এই দেশে স্বাধীনভাবে তোমার জিকির করন জানা, এমন একটা দেশ বানাই দাও যে এই দেশে গেলে ইচ্ছা মতো তোমার মন মতো ডাক, মন মতো। আমার মন যাইয়া রে দিল মজায়া রে মুর্শিদ নিজে এর দেশে যা। মুর্শিদ একি আমার ভাঙ্গা নাও, তারপরে তুফান বাও, কখন জানি হি গর ভাঙ্গা পরে রে। আবের নেবারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, আবের নেবারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, লাহোর ডরিয়া নিতে পারি রে। আমার মন মজাইয়া রে, মন মজায় তোমার ডাকবে, মন মজায়া, মন মজায়া, ইচ্ছা মতো তোমার ডাকবো, মন মজায়া ডাকবো, মন মজায়া। কেউ বাধা দিত না, ওই গড়টা কইরা দাও। ওই ফাগলা কই, যখন আল্লাহর কাছে কইলাম তখন আমার আল্লাহ ফাত্তরের ভিতরে আমার জন্য ঘর বানাই দিছে। ঈসা নবীর আগুন লাগছে নি, কথা কোনা আর কথা কোন লাগছে নি। হায় 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 রে, মাঝে মাঝে শান গায় আর কি কষ্ট হইতেছে আপনারা। ওয়াজটা ঠিক আছে না আজকে? এই যদি শাবান মাসটা সামনে রেখে যে শাবানের ওয়াজ না করি, এটা কি ভাদ্র মাসে করতাম? তাহিরি হুজুর এটা কি তাহিরি হুজুর বলে, যেখানে যা লাগে তা দিয়া। জোরে কোন ঠিক না বেঠে? কে মানলো না মানবে এটা তারই পার্সোনাল ম্যাটার। আমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, কথা বলেন ঠিক না বেঠে? রাসূলের উম্মতের শান বুঝো না, বুঝে যাও। আমার যুবক ভাইয়েরা, মুসা নবী তুর পাহাড় থেকে আইসা পাগলার আর খুঁজে পাই নাই। আল্লাহ কয় মুসা রে, আমি তার অন্তরের খবর জানি। সামরার মুখের কথা শুনে তুমি বুঝো নাই, অন্তরের কথা আমি আল্লাহ জানি। এই পাগলার নাম আমি আল্লাহর প্রেমের খাতার মধ্যে লিখে দিয়েছি। মুসা নবী আবার বের হয়ে গেল, পাগলার তালাশ করে পাই নাই। ঈসা নবী যেই মাত্র ঘটনাটা শুনলো, ঈসা নবী ওই জায়গার ভিতরে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ এতদিন পর্যন্ত সে পাথরের ভিতরে তোমার নামের জিকির করতেছি। এমন আমার উম্মত তো এত সুন্দর দিন পাবে না, এতদিন পর্যন্ত তোমার ডাকতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ও মুসা, ও ঈসা, তোমার উম্মত বুঝি না, মুসা নবীর উম্মত বুঝি না। এ যে এতদিন পর্যন্ত এখানে ইবাদত করলো, অনেক বছর পর্যন্ত ইবাদত করলো, 100 বছর ইবাদত করলো। আমি আল্লাহ, শোনো, এই ঈসা নবী আল্লাহর ডাক দিকে, আল্লাহ আমার উম্মত তো এমন সুযোগ পাবে না। আমার আল্লাহ ডাক দিকে, ঈসা রে, আখিরি জামানার পয়গম্বর আমার রহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবে, এই একটা রাত দিমু, ওই রাত্রটা যদি সারা রাত্র জায়গা আমি আল্লাহর প্রেমের গান গায়ের ইবাদত করে, আমি আল্লাহ এই ফাত্তরের ভিতরে তাইকা 100 বছর ইবাদত কইরা তার আমলনামায় যে আমলনামায় সওয়াব লিখেছি, আমার বন্ধু নবীর উম্মতের এক রাতের আমলনামায় সেই সওয়াব দান করে দিমু। আর আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন সেই রাতটা হলো লাইলাতুল বরাতের রাত। সেই রাতটা হলো লাইলাতুল বরাতের রাত, শবে বরাতের রাত। মা, ও মা, সেদিন সারা রাত সজাগ থাকবেন। পোলা পান্ডিরে গোসল টোসল করাইয়া, নতুন জামা পরাইয়া, হালুয়া রুটি বানাইয়া, ভালো ভালো রান্না বান্না করে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়ে দিবেন মসজিদে। সারা রাত কোরআন তেলাওয়াত করবেন। খবরদার রাত্রটা যেন কোনোভাবে মিস না হয় গো মা, রাত্রটা যেন কোনোভাবে মিস না হয় গো মা। মা,
ও মা ওই রাত্রে ইবাদত করবেন গো আম্মা জান। পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, ঈসা নবী যেই মাত্র শুনলো এই মুসা নবীর উম্মত শত শত বছর পাথরের মধ্যে তাইকা নির্ভেজাল ইবাদত কইরা যে সওয়াব পাইছে, আখিরি জামানার পয়গম্বর এক রাত্র করলে এই সওয়াব দেওয়া হবে। তখন আর ঈসা নবী আল্লাহর কথাটা বলতে ভুল করে নাই। ঈসা নবী ডাক দিয়ে কি, আল্লাহ আমার যদি নবী না বানাইয়া, আমার যদি নবী না বানাইয়া, আমার যদি সেই নবীর উম্মত বানাইতা গো আল্লাহ, আমি ঈসার জীবন দ্বন্দ্ব হয়ে যাইত। হে আমার যুবক ভাইরা, ঈসা নবী আমার আল্লাহর কাছে নবীর উম্মতের জন্য দরখাস্ত করছেন। এখন আপনি হিসাব মিলাই দেখেন না, অন্যান্য নবীর উম্মত আর আমরা নবীর উম্মতের মূল্যটা কত। তাইলে আপনারা জবানটা খুলে বলেন, আমরা সেই রাত্রে ইবাদত চাই কি চাই না? আর জোরে জোরে কন্যা চাই কি চাই না? এই জন্য নবীর উম্মত হয়েছি, লাভ না লস। আরো জোরে লাভ না লস। এই জন্য গো মা এই রাত্রটা ইবাদত করবেন। নবীর উম্মত হয়েছেন বলেই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা নবীরে কষ্ট দিবে, যারা আল্লাহর কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। এই দুনিয়ায় তাইকা যারা আল্লাহর কষ্ট দিব, এই দুনিয়াতে যারা নবীরে কষ্ট দিব, তাদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই? আর জবান খুলে কন্যা জাহান্নামের আগুন আছে না নাই? যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে তাদের চেহারার মধ্যে আগুন দিয়া উপরে চামড়া এমন ভাবে জ্বলছে দিবে, আর তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানা রাসূলা। তারা বলবে, হেরে যদি আমরা দুনিয়াতে থেকে আল্লাহর ইবাদত করতাম, যদি দুনিয়াতে থেকে আমার নবীর অনুসরণ করতাম, তাইলে হাসরের ময়দানে জাহান্নামের আগুন পেতাম না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে সর্বরাত ইবাদত দরকার আছে না নাই? এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ওই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? খবরদার খবরদার, আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। যাই রে, এমন হতে পারে আগামী বছর সবে বরাত আসার আগে অনেক মানুষ অন্ধকার কবরে চলে যেতে পারে। এমনও আছে এই 17 বছরে এই যে মাহফিলটা 20তম বার্ষিক মাহফিলের ভিতরে অনেক মুরব্বী এখন কবরে শুয়ে আছে না নাই? অনেক যুবকে কবরে চলে গেছে, অনেক মা বোনরা কবরে চলে গেছে। অযুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহর ওয়াস্তে সময়টারে অবহেলায় কাটাইয়া দিবেন না, সময়টারে কাজে লাগাবেন। আমার নবী, আপনার নবী বলে, আমি যখন জাহান্নামের মধ্যে গেছি, জাহান্নামটা এত বড়, দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে দিয়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর একটা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের আগুন আমি আল্লাহ কাফেরের জন্য বানায় রাখছি, এই জাহান্নামের আগুন আমি মুনাফিকের জন্য বানায় রাখছি। শিমুল কান্দিরি বাবা, ওয়াজ মাহফিল ফ্যাশনের জায়গা না, ওয়াজ মাহফিল শুধু আবেগে চিল্লাইবার জায়গা না, ওয়াজ মাহফিলে মায়ের জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলে দাদার জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলে নানির জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলটা ভাইয়ের জন্য দোয়া করার জায়গা। ওয়াজ মাহফিলটা এমন অনেক মানুষ আছে লিবিয়া যাওয়ার পরে ইটালিতে রওনা দেয়, ডাঙ্গিতে যাইয়া নদীর মধ্যে হারাইয়া মারা যাইতেছে। ওই দিনে দেখলাম 200 না 20 জন লোক যেন মারা গেছে, অনেকগুলা লোক নিখোঁজ হয়ে গেছে। বন্ধু, কার মরণ কোন জায়গায় আছে কেউ জানে না, হায়াত এবং মৌতের মালিককে। আজকেও ওই দিনও শুনলাম 20 জন মানুষ নাকি মারা গেছে, 2 জন লোক আমার পরিচিত, 2 জন লোক। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি শুনলাম 1 জন লোক পরিচিত। বন্ধুরে, ও বাবা,
কেন টাঙ্গি দিয়া লিবিয়ায় যাওয়ায় মারা গেছে? তার মরণটা কি বাংলাদেশে হতে পারতো না? না না, তার মরণটা আল্লাহ লিখে রাখছে। পাসপোর্ট বানাইছে, ভিসা লাগাইছে, বিমানে উড়াইছে, টাকা দিয়া লিবিয়া গেছে, যাইয়া নৌকার মধ্যে উঠছে, নৌকাটা ডুবছে, নদীর মধ্যে পড়ছে, সেখানে মারা গেছে। ঘরের মধ্যে জীবন মরণ হবে না, তার মরণটা লেখা আছে সেই নদীর মাঝে। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের। বাইরে মাইকটি মারা দেন। আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন কষ্টে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন কষ্টে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। মুখটা খুলে কোন না, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি চোখে দিয়ান দিহি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই গায়ে যা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আয় যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আর মরণের কতদিন বাকি। ও মা গো, এই সবে বরাত আগামীতে নাও পাইতে পারি, রাত্রটা কাজে লাগাবেন, ওয়াদা করবেন আল্লাহ এই দিন ওয়াদা করলাম জিন্দেগিতে তোমার বিধান লঙ্ঘন করব না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা কে আছো, গুনাহ মাফ চাইবা, আমার আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য গুনাহ থেকে বাঁচতে গেলে আপনি আমি সবাইকে আমার আল্লাহর ইবাদত করা লাগবে, বেশি বেশি করে জিকির করা লাগবে। আমার ভাইয়েরা, এই জন্য রাসূল বলতেছেন এই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কাফেরদের জন্য আল্লাহ বানায়া রাখছে রে বাবা। এই জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবা, জাহান্নামের আগুন বড় কঠিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াটা হলো অস্থায়ী আর আখিরাতটা হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা।